এখন ঢাকা শহরে যে দূষণগুলো হচ্ছে তার অন্যতম হচ্ছে যেটা এখানে বলেছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন ওয়ার্ক, আমাদের ব্রিক ফিল্ড, তারপর আছে মনে করেন আমার মানে ইন্টার বর্ডার একটা আছে, সেটা আমাদের করার কিছু নাই। তো আমরা এগুলো নিয়ে কাজ করছি। ইতিমধ্যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমাদের এই যে এআই ভিত্তিক ক্যামেরাকে লাগানোর কারণে আপনারা জানেন যে এখন কিন্তু মামলা কিন্তু অটো হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে আগে যেখানে 1000 থেকে 1500 হতো, এটা কিন্তু এখন কমে আসছে 300 তে চলে আসছে। আপনার এই এক্সপ্রেসওয়েটা আছে, আপনারা দেখছেন এয়ারপোর্ট থেকে যেটা আসে, এটা গতির কারণে প্রত্যেক মাসে আগে 200 থেকে 250 ভায়োলেশন ছিল। যখন মামলা শুরু হয়েছে এখন 20 থেকে 25টা হচ্ছে পার ডে। তো দ্যাট মিন্স আমাদের কিছু টেকনোলজি দিয়ে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং এই এয়ার পলিউশন বলেন, সাউন্ড পলিউশন বলেন, আমি সেদিন বিশ্ব শব্দ সচেতন দিবস উপলক্ষে এপ্রিলের লাস্ট উইকে আমি একটা আলোচনায় গেছিলাম। তখন ঢাকার মেইন লিeutenant পুলিশ কমিশনার এই যে ট্রাফিকের দায়িত্বে আছেন, ওনাকে আমি ওনার কথাগুলো খুব ভালো লাগলো। আমি কিন্তু ওনাকে ডেকে আনছি, কিন্তু এই নিয়ে আমার মন্ত্রণালয়ে বসে আমি ওনার কাছে সাজেশন দিয়েছি যে কি করা যেতে পারে। তো উনি কিছু আইডিয়া দিয়েছেন, আমি ওগুলো নিয়ে কাজ করছি, কস্টিং দেখছি, আমরা চেষ্টা করবো এগুলো নিয়ে কাজ করার জন্য। এখন আপনাদেরকে আমরা একটা কথা বলতে পারি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যে আপনাদের যে ইনোভেটিভ ক্রিয়েটিভ আইডিয়াগুলো আছে সেগুলো আপনারা নিয়ে আসেন, আমরা সেগুলো ইমপ্লিমেন্ট করব। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রত্যেকটা সেক্টরে যারা এক্সপার্ট আছে তাদের যে গুরুত্বপূর্ণ মতামত দেশের স্বার্থে, আমরা কিন্তু সেটাকে কিন্তু দিচ্ছি। আমরা কিন্তু সিলেটের যে পাহাড় বা এখানে যে পাথর উত্তোলন, এগুলো নিয়ে কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটিং হয়েছে, সেখানে আমাদের মতামত দিয়েছে কতটুকু আমরা করতে পারি, কি করতে পারি। আর আমাদের সমস্যা হচ্ছে একটাই, যে আমরা নীতিমালা বা কোনো বিধিমালা মানি না, আমরা প্রচন্ড স্বার্থপর। এই জন্যই কিন্তু মূল সমস্যাগুলো হচ্ছে।